আইনজীবী রজত দে খুনের জামিন নাকচ। হাইকোর্টে নিহত রজতের স্ত্রী অনিন্দিতা দের জামিন নাকচ হয়ে যায়। তার নিউ টাউনের বাড়িতে খুন হয়েছিলেন রজত। তার গলায় মোবাইল চার্জারের তার পেঁচিয়ে খুন করা হয়েছিল বলে অভিযোগ। অপহরণের 9 দিনের মাথায় উদ্ধার ব্যবসায়ী। সোমবার কলকাতায় উদ্ধার করা হয় আরামবাগের ব্যবসায়ী ইমতিয়াজ আলীকে। তাকে অপহরণের অভিযোগে গ্রেফতার রাজু কুমার সাউ। মেট্রো সিনেমার সামনে থেকে পাকড়াও করা হয় তাকে। আরামবাগ ও হেয়ার স্ট্রিট থানার যৌথ অভিযানে মেলে সাফল্য। ভোটের আগে শহরে আগ্নেয়াস্ত্র সহ ধৃত 2 দুষ্কৃতী। ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে দুজনকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার 2টি পিস্তল, ম্যাগাজিন এবং কার্তুজ। সূত্রের খবর, ধৃত ভাস্কর মণ্ডল ও রাজা হালদারের বাড়ি কসবা এলাকায়। ভোটের আগে ফের শহরে টাকা উদ্ধার। সেন্ট্রাল এভিনিউয়ে 60 লক্ষ টাকা সহ ধৃত এক ব্যক্তি। ব্যাগে করে টাকা নিয়ে যাওয়ার সময় পাকড়াও পাতিপুকুরের বাসিন্দা দীনেশ লোহিয়া। এ নিয়ে গত 15 দিনে প্রায় 2 কোটি টাকা উদ্ধার করল কলকাতা পুলিশ। প্রতিবন্ধীদের নিয়ে গবেষণার টাকা 9-6-এর অভিযোগ। দুর্নীতির অভিযোগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অবস্থান পড়ুয়াদের। ছাত্রদের অভিযোগ, গবেষণার নামে ইউজিসির রাষ্ট্রীয় উচ্চশিক্ষা অভিযানের টাকা 9-6 হচ্ছে। এ ব্যাপারে ইসির কাছ থেকে কোনো সদুত্তর মেলেনি বলেই অভিযোগ। ভোটের আগে উদ্ধার নগদ 2,40,000 টাকা। বিহার লাগোয়া ঘরধাপ্পা চেক পয়েন্টে গাড়িতে তল্লাশি চালিয়ে 1 লক্ষ টাকা উদ্ধার করে গোয়ালপুকুর থানার পুলিশ। ঘটনায় আটক করা হয়েছে 5 জনকে। অন্যদিকে কসবা মোড়ের একটি এটিএম থেকে 1,40,320 টাকা সহ 2 জনকে আটক করেছে রায়গঞ্জ থানার পুলিশ। তৃণমূল কর্মীদের ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিলেন দলের 2 নেতা। সোমবার শিলিগুড়িতে কর্মী সভা করে তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের তৃণমূল প্রার্থী অমর সিং রায়, ছিলেন গৌতম দেব ও জ্যোতিপ্রিয় মল্লিক। অনুষ্ঠান মঞ্চে কর্মীদের সংঘবদ্ধভাবে ভোটের প্রচার চালানোর নির্দেশ দেন তারা। তৃণমূল প্রার্থীর দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ কাঠগড়ায় বিজেপি। ঘটনা ঘিরে পূর্ব বর্ধমানের কাটোয়ার কাশীগঞ্জ পাড়ায় উত্তেজনা। নির্বাচন কমিশন এবং মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের তৃণমূল নেতার। ভোটদানে আমজনতাকে উৎসাহ দিতে লোকসংস্কৃতির হাত ধরল নির্বাচন কমিশন। ম্যাসকট হিসেবে বেছে নিল দক্ষিণ দিনাজপুরের মুখা শিল্পকে। উদ্যোগ জেলা নির্বাচন দফতরের। মহিলার শ্বশুরবাড়ির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ। পূর্ব বর্ধমানের ভাতারের ঘটনা। মৃতার নাম বৈশাখী ঘোষ মল্লিক। অভিযোগ, কন্যা সন্তান জন্ম দেওয়ায় বৈশাখীর বাপের বাড়ির কাছ থেকে 1 লক্ষ টাকা দাবি করেন শ্বশুর বাড়ির লোকেরা। টাকা না পেয়ে শুরু হয় অকথ্য অত্যাচার। তার জেরেই আত্মহত্যা করতে বাধ্য হন বৈশাখী। প্রহার ঝুলন্ত দেহ উদ্ধারের চাঞ্চল্য। সোমবার সকালে কাটোয়ার পশ্চিম পাড়ায় উদ্ধার হয় মালতী মাঝির দেহ। প্রহার দেহে আঘাতের চিহ্ন রয়েছে। সাংসারিক অশান্তির জেরে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। মহিলার পচা গলা দেহ উদ্ধারের চাঞ্চল্য। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে কবরস্থানে পাতা পরিষ্কার করতে গিয়ে দেহটি দেখতে পান এক মহিলা। পুলিশের প্রাথমিক অনুমান, মহিলাকে খুন করে কবরস্থান মাটি চাপা দিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেলে দেহ পাঠিয়েছে পুলিশ। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এরিকসনের পাওনা 550 কোটি টাকা মিটিয়ে দিল অনিল আম্বানির সংস্থা রিলায়েন্স কমিউনিকেশন। দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য মুকেশ এবং নীতা আম্বানিকে কৃতজ্ঞতা জানালেন অনিল আম্বানি। এই ঘটনা চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও জানান তিনি। ভোটের আগে ব্যাংক লেনদেনে নজর নির্বাচন কমিশনের। 10 লক্ষ টাকার বেশি তুললেই কমিশনকে জানাতে হবে ব্যাংক কর্তৃপক্ষকে। তারপর আয়কর দফতরকে জানাবে কমিশন। লেনদেন খতিয়ে দেখে প্রয়োজনে ব্যবস্থাও নিতে পারে আয়কর দফতর। প্রবল তুষারপাতে ঢাকা পড়েছে সোপিয়ানের ঐতিহাসিক মুঘল রোড। 84 কিলোমিটার দীর্ঘ এই রাস্তার প্রায় পুরোটাই ঢাকা পড়েছে বরফের চাদরে। বরফ সরিয়ে ফের যান চলাচল শুরু করতে প্রায় 3 সপ্তাহ লেগে যাবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। 113 বছর পূর্ণ করল ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি। 1906 সালে তৈরি হয় এই সরকারি বীমা সংস্থা। বর্তমানে সংস্থার সিএমডি পদে রয়েছেন তেজিন্দর মুখোপাধ্যায়।